আসসালামু আলাইকুম। বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর শায়লা হক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব, প্রায় সবার ঘরে ঘরে এটা থাকতে পারে বা অনেকেই সাফার করি, অনেকেই প্রতিনিয়ত এসে বলি যে আমার অ্যালার্জি সমস্যা আছে, এ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি। আজকে আমরা অ্যালার্জি থেকে মুক্তির উপায় নিয়ে কিছুটা ধারণা আপনাদেরকে দিব। প্রথমেই আসি যে অ্যালার্জি জিনিসটা কি। এটা হচ্ছে যে কোনো একটা বস্তু অথবা উদ্দীপক থেকে আমাদের শরীরে একটা ইরিটেশন তৈরি হওয়া, অর্থাৎ এটা কোনো একটা বস্তু হতে পারে, কোনো খাবার হতে পারে, অথবা যে কোনো কিছুই হতে পারে, যেটার কারণে আমাদের শরীরে দেখা যায় যে এই বিষয়টা আপনার শরীরের কন্ট্যাক্টে আসলে আপনার এই শরীরটা আপনার একটা উদ্বেগপূর্ণ জিনিস তৈরি করবে, তার কারণে শরীরে ইরিটেশন হবে, চুলকানি হবে, লালচে হয়ে যাবে। এটাকেই সাধারণত আমরা বলে থাকি অ্যালার্জি। অ্যালার্জি সাধারণত দেখা যায় যে অনেক সময় আপনার ঠান্ডা থেকে হয়, অনেকের ঠান্ডাতে অ্যালার্জি লাগে, যেমন শীতকালে অনেকের দেখা যায় যে এরকম ঠান্ডা লেগেই থাকে আপনার, তারপরে শরীরে কেমন ম্যাচ ম্যাচ করতে থাকে, একটু অ্যালার্জির মতো মনে হয়। আবার অনেকের থাকে ধুলাবালি থেকে অ্যালার্জি হয়, অনেকে দেখবেন যে ধুলাবালি ঘর ঝাড়ু দিতে গেলে বা রাস্তাঘাটে একটু ধুলা বেশি হলে আপনার হাঁচি শুরু হয়ে যাও, এটাও কিন্তু এক ধরনের অ্যালার্জির সমস্যা। আবার অনেকে প্রসাধন সামগ্রী থেকে আসতে পারে, কোনো কসমেটিক্স হতে পারে, কোনো পারফিউম হতে পারে, এগুলাতে ইউজ করার সাথে সাথে আপনার স্কিন র্যাশ হয়ে যায়, স্কিন ইরিটেশন তৈরি হয়, এটাও অ্যালার্জির সমস্যা। অনেকের কাপড় চোপড় থেকে অ্যালার্জি থাকতে পারে, যেমন অনেকে হয়তো সিল্ক কাপড় পরলে বা রেশম জাতীয় কাপড় পরলে স্কিন ইরিটেশন হয়, স্কিনের জায়গাটা লাল হয়ে যায়, এখান থেকেও আপনার অ্যালার্জি সমস্যাটা হতে পারে। তো এইগুলো মুক্তির জন্য আমরা কি করতে পারি? আমরা দেখা যায় যে যাদের যে বিষয়ে অ্যালার্জি আছে, যে বস্তুতে আছে বা যে খাবারে আছে, আমরা সাধারণত প্রথমেই বলি সেটা অ্যাভয়েড করতে। অর্থাৎ খাবারের ক্ষেত্রে যদি আসে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন, গরুর মাংস, খাসির মাংস, এগুলো খেলে অনেকের সাথে সাথে আপনার শরীর চুলকানো শুরু করে, অর্থাৎ খাবার থেকে এদের অ্যালার্জি হয়। আমরা বলি যে এই খাবারগুলো এড়িয়ে চলার জন্য। ফার্স্ট অফ অল, যাদের ধুলাবালি থেকে আপনার অ্যালার্জি হয় তাদেরকে বলি যে ধুলাযুক্ত জায়গায় গেলে আপনার অবশ্যই মাস্ক পরিধান করুন। অনেকের যদি অ্যালার্জি থেকে আপনার অনেকের অ্যাজমা বা হাঁপানির সমস্যা হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় সাজেস্ট করি যে একটা ইনহেলার সাথে রাখুন, কারণ অনেক সময় ধুলাবালি এই অ্যালার্জিটা এত বেশি হয়ে যায় যে এটা আপনার অনেক কষ্টদায়ক সিচুয়েশন তৈরি করতে পারে। এরপরে যাদের যে প্রসাধন সামগ্রী থেকে আপনার অ্যালার্জি আছে, দেখা যায় যে একটু কসমেটিক্স ইউজ করলে, অনেকে লিপস্টিক ইউজ করলে বা কোনো পারফিউম ইউজ করলে দেখা যায় যে সেই জায়গাতে একটা র্যাশ তৈরি হয়, তাদেরকেও আমরা সেটা অ্যাভয়েড করতে বলি। আর যাদের কাপড়ের ক্ষেত্রে অ্যালার্জি আছে তাদেরকে সবসময় আমরা বলি যে পাতলা নরম সুতিদায়ক কাপড় ইউজ করতে। তো অ্যালার্জির ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমত যেটা বলি যে কোনো পেশেন্টের যখন অ্যালার্জিটা বেড়ে যায়, প্রথমে আসে যে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করুন। সাথে আমরা অনেকের ক্ষেত্রে যদি লাগে, খুব বেশি পরিমাণে হয়, স্টেরয়েড ব্যবহার করতে বলি। তারপরে যাদের ক্ষেত্রে আপনার যে স্কিনে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস থেকে স্কিনে অনেকটা লেশন হয়ে গেছে, অনেকে দেখা যায় আমরা ক্যালামিন জাতীয় লোশন ব্যবহার করতে বলি। দীর্ঘদিন যাবৎ যাদের অ্যালার্জির সমস্যা ঠান্ডা থেকে হয়, তাদেরকে দেখা যায় যে আমরা ঠান্ডার ওষুধ অনেক সময় আপনার মন্টিলিউকাস্টও সাজেস্ট করে ফেলি যে এই সিজনটা হয়তো আপনার অ্যালার্জির সমস্যাটা থাকবে ঠান্ডা থেকে, আপনি এই সিজনটা শুধুমাত্র এই ওষুধটা কন্টিনিউ করুন। এইভাবে আপনার ওষুধের ক্যাটাগরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি ভাগ করে, আপনার যদি থেকে থাকে তাহলে সেই অনুসারে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন, এবং যে যে বস্তু, খাবার বা জিনিস থেকে আপনার অ্যালার্জি হচ্ছে, এগুলো নিজে একটু সতর্ক হয়ে একটু এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে পারেন, তাহলেই হয়তো আপনার কিছুটা হলেও অ্যালার্জি নিয়ন্ত্রণে থাকবে। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অল ইউটিউব গাইস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্টে জানিয়ে যাবেন।